সদস্যরা জানাবেন। রাত্রি খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষা কার্যক্রমের যে অচল অবস্থা সেটি কিন্তু এখনো পর্যন্ত কাটেনি। আজকে কিন্তু সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী কুয়েটের যে শিক্ষা কার্যক্রম সেটি কিন্তু চালু করার কথা ছিল, তবে শিক্ষকরা কিন্তু এখনো পর্যন্ত শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করছেন না। শিক্ষক সমিতির সাধারণ সম্পাদকের সাথে আমরা সকালে কথা বলেছি, তারা যেটা বলছেন যে মূলত কিন্তু এখানকার গত 18 ফেব্রুয়ারি যে হামলার ঘটনা ঘটেছিল তারপর থেকে কিন্তু এখানকার শিক্ষার্থীদের সাথে শিক্ষকরাও লাঞ্ছিত হয়েছে, শিক্ষকরা হামলার শিকার হয়েছে। সেসব ব্যাপারে কিন্তু এখনো পর্যন্ত তদন্তে যারা জড়িত রয়েছে তাদের আনা হয়নি, এবং এর পাশাপাশি শিক্ষকরা কিন্তু যে লাঞ্ছনার যে শিক্ষকদের সাথে সেই ঘটনারও কিন্তু এখনো পর্যন্ত কোনো সুরাহা হয়নি, এবং সেসব সুরাহা কিন্তু শিক্ষকরা চান। এবং তারা যেটি বলছেন যে শিক্ষার্থীদের যে 6 দফা দাবি ছিল, 6 দফা দাবির যে যৌক্তিক দাবিগুলো ছিল সেগুলোর সাথেও তারা একমত, সেগুলো কিন্তু বেশ কয়েকটাই কিন্তু এখনো পর্যন্ত পূরণ হয়নি। সব মিলিয়ে তারা যেটি বলছেন যে এই কার্যক্রমগুলো সম্পন্ন করতে হবে, এবং শিক্ষকদের সাথে যে লাঞ্ছনার ঘটনা ঘটেছে সেগুলোরও বিচার করতে হবে। সব মিলিয়ে এই জিনিসগুলো যদি সম্পন্ন করা হয় তবেই তারা শিক্ষা কার্যক্রমে ফিরবেন। তবে এখানকার শিক্ষার্থীরা যেটি বলছেন যে বিচার কার্যক্রম একটি লং প্রসেস বলা চলে, এবং সে কারণেই কিন্তু তারা যেটি বলছেন যে এই বিচার কার্যক্রম এবং শিক্ষা কার্যক্রম সেটি চলুক, এবং শিক্ষা কার্যক্রমের পাশাপাশি এই বিচার কার্যক্রম চালানোর কথা কিন্তু বলছেন এখানকার শিক্ষার্থীরা। এবং তারা যেটি বলছেন যে দ্রুতই যেন শিক্ষকরা মেনে নিয়ে যেন দ্রুতই এই শিক্ষা কার্যক্রম চালু করেন, কারণ বেশ অনেক দিন হয়ে গেছে, প্রায় 2 মাস 8 দিন হয়ে গেছে এখনো পর্যন্ত কিন্তু শিক্ষা কার্যক্রম বন্ধ ছিল, এবং তারা চাচ্ছেন যে দ্রুতই শিক্ষা কার্যক্রম যেন চালু হয়। এর পাশাপাশি ভিসি যিনি নিয়োগ হচ্ছেন তিনিও কিন্তু সবার সাথে কথা বলছেন সবকিছু শিক্ষা কার্যক্রম চালু করার জন্য। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে কুয়েট ক্যাম্পাস থেকে সবশেষ খবর। রাত্রি কুয়েট ক্যাম্পাস থেকে যুক্ত ছিলেন রামিম চৌধুরী।